খামচি দিতে পারে, ওর নখ আছে তো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওই দিন আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল না, কি বলবো। যাই হোক, বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ বিয়ে তো অ্যাটেন্ড করতে পারিনি, রিসেপশনটা তো অ্যাটেন্ড করতেই হবে যতই হোক। তো তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর মেয়েটার ঠান্ডা লেগেছিলো, কিন্তু কী করবো, কিছু করার নেই, বাইক নিয়ে যেতে হবে, কারণ বিয়ে বাড়ি এদিক ওদিক যেতে হয়, তো বাইকটা নিতেই হবে। আর এদিকে দেখো, কানে টুপি পরিয়েছিলাম, খুলে ফেলেছে। আর রাস্তাতে অনেক কিছু দর্শনও পেয়েছিলাম, তোমাদের বলবো, তো পাশে থাকো, দেখতে থাকো। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি একটা কুকুর কি যেন নিয়ে খেলছে। তো গিয়ে দেখি একটা ছোট্ট কচ্ছপ। আর এখানে বানেশ্বর মন্দিরে অনেক কচ্ছপ আছে, দিতে পারে, ওর নখ আছে। এই কচ্ছপগুলো বেরিয়ে আসে, আর এগুলোকে মোহন বলা হয়। আমরা এখানে মোহনকে খুব মান্য করা হয়। তো এগুলোকে মানে পেলে কেউ মারে না, বরং উল্টো জলে ছেড়ে দেয়, আর এগুলোকে খেতেও হয় না। তো তারপর আমরা যাই হোক ভগবানের দর্শন পেয়েছিলাম। তো সব কিছু নিয়ে তারপর অ্যাটলিস্ট বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে দেখি সব কিছু রেডি হয়ে গেছে। যাই হোক, কাপড়ের পর্ব চলছে। তো ভাত খাবারের পর্বটা ভালো মতোই মিটেছিল। আর এইদিকে সব কিছু রেডি হচ্ছিল, সাজগোজ চলছিল, সাজানো হচ্ছিল। আর এদিকে আমাদের খেতে ডাকছিল, আর আমি খাচ্ছিলাম না, কারণ হাজব্যান্ড একটু বাইরে গেছিলো। আমি তো ভাবলাম এসে খেয়ে নেব তো একসাথে। তো তারপর আমি এখানে বসে বসে ওদের খেলা দেখছিলাম, বাচ্চাগুলোকে দেখছিলাম, বাচ্চাগুলোকে সামলানোর দায়িত্ব ছিল আমার উপরে। যাই হোক, তারপর অ্যাটলিস্ট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় রেডি হতে শুরু করে দিলাম। আর এই শাড়িটা যেন তো আমার রিসেপশনের ছিল, অনেক দিন থেকেই পরা হয় না, তো কী করবো, ভাবছিলাম একটু তো পরতে হয়, নাহলে শাড়িগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, মেয়ে এসে এখানে নাচ করছে। আর এদিকে সবাই চলে যাচ্ছে। স্টার্টারে কর্নারে চলে গেছে, এই যে আমার শাশুড়ি মা কর্ন চাট খাচ্ছে। আর এইদিকে এই কাকিমণি, এইদিকে ভেজ পকোড়া চলছে। আর এইদিকে আমার ভাগনা দাঁড়িয়ে আছে শিক কাবাব খাওয়ার জন্য, বেচারাকে কেউ দিচ্ছে না। আর এইদিকে আমি আর আমার ননদ একটা শিক কাবাব নিয়েই ঝগড়া শুরু হয়ে গেছে, কে খাবে। ও বলছে তুমি খাও, আমি বলছি তুমি খাও। যাই হোক, লাস্টে দুজনেই ভাগ করে খেলাম। আর এইদিকে দেখছো স্টার্টারের কর্নার, এখানে অনেক কিছুই ছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর তারপরে হচ্ছে পনির পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, কর্ন চাট, শিক কাবাব, অনেক কিছু ছিল। আর এদিকে গান হচ্ছিল। আমার মেয়ে বারবার ওই মাইকটা চাচ্ছিল যে একটু আমি গান করব, আঙ্কেল আমাকে দাও। যাই হোক, বাচ্চাটাকে আর কেউ দিচ্ছিল না, শেষমেশ সে নাচছিল, দুই ভাই বোন। আর এদিকে আমার শাশুড়ি মা তো নেচেই চলছে, বিয়ের দিন থেকে নাচ আর থামে না। যাই হোক, শেষমেশ আমিও গিয়ে একটু জয়েন করেছিলাম, আমার তো নাচতে ভীষণ লজ্জা লাগে। যাই হোক, এবার লজ্জা শরম সব ত্যাগ করে একটু নাচতে গেছিলাম। পরে বোনদের নাচ হয়েছিল, কিন্তু নাচ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পরে খেতে বসে পড়েছিলাম। তো প্রথমে ছিল কুলচা, আর হচ্ছে ছোলার কিছু একটা ছিল, তারপর ভাত, ডাল, ভাজা নর্মালি। আর এটা আমার খুব ফেভারিট ছিল, সেটা হলো হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমার বেশ ভালো লেগেছিলো, আর খুব টেস্টিও হয়েছিল খেতে। আর মাটন ফাটন আমি খাইনি ঠিকঠাক, এই দেখো পড়েই আছে। আর লাস্টে আইসক্রিমটা কিন্তু মিস করিনি, অবশ্যই খেয়েছি। আর এদিকে হচ্ছে চা, মানে নতুন ব্রাইড অ্যান্ড গ্রুম আর আমার মেয়ে গিয়ে কিছু একটা দিচ্ছিল। যাই হোক, তো লাস্টে গিয়ে দেখলাম বোনেরা নাচ করছে নতুন ব্রাইড গ্রুমদের উদ্দেশ্যে। খুব ভালো হয়েছিল নাচটা, ওদের বেশ ভালো লেগেছিলো নাচটা, ভালো মজা হয়েছিল। আর তারপর ওদেরকে নিয়ে নাচানাচি হলো, বেশ মজা হয়েছে। তারপর আমরাও লাস্টে নাচানাচি করেছিলাম। আর জানো তো, ওই দিন থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আর প্যান্ডেলটা এত ওপেন করেছিল যে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, বাচ্চাগুলোরও ঠান্ডা লেগে গেছিলো, আমাদের বড়োদেরও ঠান্ডা লেগে গেছিলো। আর খাওয়া দাওয়া করার পরে তো আমি গিয়ে কম্বলের ভেতর ঢুকে পড়েছিলাম, পরে আবার গিয়ে বাইরে বেরিয়ে এসেছি। কী করব, এত ঠান্ডা পড়েছিল সেদিন থেকে, আর এখনও তো চলছে ঠান্ডা, মানে ওই দিন থেকে ঠান্ডাটা ফার্স্ট শুরু হয়েছিল আমার মনে হচ্ছে। যাই হোক, ওদের নাচটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। দাদা বৌদিদের উদ্দেশ্যে নাচ ডেডিকেট করেছিল, আমাদের তো বেশ ভালোই লেগেছে। তারপর লাস্টে বর বউকে নিয়ে এসে একটু নাচানাচি করেছে ওরা, তারপর আমরাও কয়েকটা ফটো টটো তুলেছি। তারপর শেষমেশ গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর দেখে ঠেকে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে
ঘুমিয়ে পড়েছি আর কি করবো, আর কিছু করার নেই, যে ঠান্ডা পড়ছিল আর থাকতেও পারছিলাম না এত ঠান্ডাতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ডেইলি ব্লগগুলো ফলো করো। এদিকে আমি আর আমার হাজব্যান্ড, আর এদিকে দেখো নাচ চলছে, নাচ আর শেষ হচ্ছে না, কী আর করা যাবে, নাচ চলছেই। আর আমার শাশুড়ি বাড়িতে ঢোকার আগ অবধি নাচ করছে, ওই আমার বাড়িতে ঢোকার আগ অবধি নাচ করছে, নাচই করতে থাকবে সারাক্ষণ, আর বলবে আমার কোমরটা কি ব্যথা করছে। যাই হোক, ওটা একটা আনন্দ, বেশ ভালোই লাগে।